যাব না, তারপরে শেষ বেলা একটা মিস কল দিয়ে যাবো ইনশাআল্লাহ। কিছু কিছু বাতিলের দুর্গে আগুন ধরে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি গর্ব করে বলতে পারি রাসূল উত্তর দেখে, আমি গর্ব করে বলতে পারি রাসূল সামনে দেখে, গর্ব করে বলতে পারি রাসূল পিছনে দেখে, সেটাও গর্ব করে বলতে পারি। আজকে যারা আল্লাহর হাবিবকে হাজির নাজির মানতে চায় না, তাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আরে রাসূল সামনে কি দেখবে, আরে রাসূল পিছনে কি দেখবে? রাসূল তো বলছেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি সামনে যেমন দেখি পিছনে যেমন দেখি। দেখতে দেখতে এখানে সীমাবদ্ধ নয়, রাসূল বলছেন রাইতু রাব্বি আত্তা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যাব না, তারপরে শেষ বেলা একটা মিস কল দিয়ে যাবো ইনশাআল্লাহ। কিছু কিছু বাতিলের দুর্গে আগুন ধরে দিয়ে যাবো ইনশাআল্লাহ। এই আমার তরুণ যোদ্ধারা কি আছো এখানে? সবাই কি প্রস্তুত? আমার নবী জমিউতুল ফালাহ আশিকদেরকে দেখার ক্ষমতা আছে না? আমার নবী আশিকের ভিতরের কথা জানার ক্ষমতা আছে না? আমার নবী আমার বাবাকে চিনার ক্ষমতা আছে না নাই? আমার রাসূল আমার দাদাকে চিনার ক্ষমতা আছে না নাই? আরে তিনি তো সেই রাসূল, ওনার চক্ষু মোবারক এত সুন্দর। রাসূল বলছেন আমি আমার আল্লাহকে আমার চর্ম চোখকে সচক্ষে সরাসরি সুন্দর অপরূপ নমুনায় দেখেছি। যেই নবীর কাছ থেকে স্বয়ং আল্লাহই গোপন নাই, সেই নবীর কাছে কি কিছু গোপন থাকতে পারে? আরো বড় করে বলুন পারে? এ যুবক ভাইয়ের আমার, পায়ে হাত রেখে বলবো রাসূল পাকের সম্মান ইজ্জতের বিরুদ্ধে আজকে আমি শুনেছি, আজকে আমাকে একটা লিংক পাঠাচ্ছে কে যেন বারবার, আমি বারবার বলছি যে ভিডিও লিংক থাকলে দেন। কে জানে আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপার, নবী পাকের বিবাহের ব্যাপার নিয়ে অশালীন বক্তব্য দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ওই যারা বক্তব্য দেয়, বক্তব্য কিন্তু আজকে নতুন না, ওই ১,৫০০ বছর আগে থেকেই ওই বক্তব্য দিদি তারা আসতেছে। ওরা ৭২ ফেরকা, এরা বলতেই থাকবে আর আমরা জবাব দিতেই থাকবো। এরা আমাদেরকে আক্রমণ করতেই আসবে। আমরা ইমামে আলী মুকামের মতন গলার তাজা রক্ত দিয়ে হককে প্রতিষ্ঠা করি। এইগুলোতে আমরা বিচলিত নয়, এইগুলো দেখে আমরা চিন্তিত নয়। আরে অন্ধকার যদি না থাকে আলোর মজা থেকে বোঝা যায়। এই জন্য যারা রাসূল পাকের চরিত্রের উপরে কথা বলতে চায়, আমি দাখিল পাস করেছি 99-এ, আলিম পাস করেছি 2001, ফাজিল পাস করছি 2003, কামেল হাদিস পাস, কামেল ফিকহ 7, 13তে সহকারী নিবন্ধন, 14তে প্রভাষক নিবন্ধন, চাকরিও নিয়েছি, চাকরিও ছেড়েছি। আমাকে সার্টিফিকেট দিয়েছে মাদ্রাসা বোর্ড। আমাকে সার্টিফিকেট দিয়েছে কোন বোর্ড? মাদ্রাসা বোর্ড। কিন্তু আপনি হাতের লেখায় আর মেধার মাধ্যমে যেই লেখনী আপনি লিখেছেন সেটার সার্টিফিকেট মাদ্রাসা বোর্ড দেয়। আর আপনার ভিতরে কি আছে, আপনার চারিত্রিক যেই সার্টিফিকেট, এইগুলো দেওয়ার শুরু শেষ চিন্তা করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কেউ নাই। তোমরা যারা রাসূল পাকের চরিত্রের উপরে কথা বলতে চাও, মনে রেখো রাসূল পাকের চরিত্র, রাসূল পাকের সিরত, রাসূল পাকের সুরত, রাসূল পাকের হাকিকত, রাসূল পাকের জাত, রাসূল পাকের সিফত এই পৃথিবীর কাহারও দেওয়া না, এটা স্বয়ং আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তোমরা কি বলবা? বলতে থাকো, আমরা শুনতে থাকি। গায়ে যেহেতু ইমামে আলী মুকামের মহব্বত আছে, কনফিডেন্স যেহেতু ভিতরে সুদৃঢ়, এই জন্য আমরা কাহারও কথাই বিচলিত নয়। রাসূল পাকের মর্যাদার কথা বলছিলাম, আমি বারবার বলছিলাম ইসলামী সংস্কৃতির মূল উপাদান হচ্ছে ঈমান, এবং ইসলামী সংস্কৃতির আলোকে নিজের জীবনকে গঠন করার মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমরা এমুকের কথা শুনবো না, আমরা তমুকের কথা শুনবো না। আমরা যখন দেখব আমাদের আকাবের, আমাদের পীর, আমাদের উস্তাদগণ কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলেছে, আপনাদের কি মানতে কোনো অসুবিধা আছে? আরো বড় করে মানতে কোনো অসুবিধা আছে?
এই জন্য আমি বলছিলাম আল্লাহর হাবিবের শানের কথা। আল্লাহর হাবিবের মাঝে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই জন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী পাকের মধ্যেই আছে আমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? তা আমরা ফলো করব আমাদের নবীকে। আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে পেতে চাও আমার বন্ধু নবীকে অনুসরণ করো, আমার বন্ধু নবীকে আতাত করো। আমার বন্ধু নবীকে যদি ভালোবাসবে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ শুধু তোমাদেরকে ভালোবাসবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তাই রাসূলকে আমাদের মতো বললে কি ঈমান থাকবে? আরো জোরে ঈমান থাকবে? আপনার কথার দ্বারা, আপনার থুতুর দ্বারা কি কূপের পানি সুস্বাদু হবে? আপনার থুতুর দ্বারা কি, কুলির পানির দ্বারা কি কূপের পানি মজাদার হবে, বরকত হবে? রাসূল পাক এমন রাসূল যার থুতু মুবারকের দ্বারা কূপের তিক্ত পানি সুমিষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে বদর হুদাইবিয়ার সন্ধির সময় সাহাবায়ে একরাম যে কূপ খনন করতেছিলেন, কূপ খনন করার পরে পাশেই কূপ খনন চলছে, ওই মুহূর্তে সাহাবায়ে একরাম রাসূল পাকের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কূপের পানি, এই আমরা যে কূপ খনন করতেছি আমাদের পানির সংকট এমন অবস্থা যে আমরা পানি পান না করে আমরা মনে হয় আমরা মারা যাব, আমাদের অনেক কষ্ট হচ্ছে। তখন ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফাবালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহা, আল্লাহর হাবিবের কাছে যখন এই সংবাদটি পৌঁছলো অতঃপর আমার নবী আসলেন। আমার নবী এসে ফাজালাসা আলা শাফিরিহা, আমার নবী এসে কূপের কাছে বসলেন। শুধুমাত্র তাই নয়, সুম্মা দাআ বিইনাই, একটি পাত্র আনতে বললেন। ফাতাওয়াদ্দা, আমার রাসূল ওযু করলেন। ওযু করার পর সুম্মা মাদমাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করলেন। ওয়াদাআ সুম্মা সাব্বাহু ফিহা, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে এবং যে কুলির পানি মুবারক আছে এই পানি মুবারকটা কূপের মধ্যে ছেড়ে দিলেন। সুম্মা ক্বাল, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাওহা সাআতান, তোমরা এই কিছুক্ষণ শুধুমাত্র অপেক্ষা করো, আমি যে পানিটা ছেড়েছি কূপের ভিতরে তোমরা কিছুক্ষণ মাত্র অপেক্ষা করো। অপেক্ষা করার পরে সাহাবায়ে কেরাম বলেন যে আমরা ওখানের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 20 দিন অবস্থান করেছি। যেই কূপের মধ্যে পানি নেই, আমরা এই কূপের মধ্যে দেখতেছি কিছুক্ষণ পরে পানি উঠতেছে। পানি উঠতে উঠতে এমন পানি উঠেছে, আমরা হুদাইবিয়ার প্রান্তরে একজন নয়, 2 জন নয়, সাহাবী ছিলাম 1400। সুবহানাল্লাহ। তো যেই নবী পাকের কুলি মুবারক পড়ার পরে ওই কূপ থেকে পানি উঠে আল্লাহর হাবিবের দোয়ায় পানিতে বরকত হয়ে যায়, সেই নবীজিকে কি আমাদের মতো মনে করা যাবে? আরো বড় করে আমাদের মতো মনে করা যাবে? এই জন্য আমার যুবক ভাইয়েরা বিনীতভাবে অনুরোধ করে বলবো, রাসূল পাকের শান তো অনেক, রাসূল পাকের মর্যাদা অনেক। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি পাপী মুখে সেই বর্ণনা আর কতটুকু দিব? শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এতই মহান, যেহেতু ফা ইন্না ফাদলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা লাহু হাদ্দুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের যেহেতু কোনো সীমানা নাই। হযরত হাসান বসরি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের যেহেতু সীমানা নাই, এটা যেহেতু সীমানাহীন, জিসকা কোই শানি নেহি, যেহেতু রাসূল পাকের দ্বিতীয় কেউ নাই, সৃষ্টির মধ্যে রাসূল পাকের মতন দ্বিতীয় আর কেউ নাই, জিসকা কোই শানি নেহি वो নবী হামারা है, মুস্তাফা কি আজমত का हद है ना किनारा है। রাসূল পাকের শানের যে সীমানা যেহেতু নাই, তাহলে কি হবে? ফায়ুরাবু আনহু নাতিকুন বিফামি, রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু মর্যাদার সীমানা নাই, তাহলে ওই নবীর মর্যাদার আলোচনা করার মতন কোন জবান এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত কোন জবানের হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? এটাই হলো চূড়ান্ত কথা। ওয়ারফানা লাকা যিকরাক, আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হলাম সমগ্র জাহানের রব, আর আমার বন্ধু হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো সকল জাহানের রহমত। সেই রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য রহমত। সেই নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। জানের চাইতে যদি ভালোবাসতে না পারেন, মনে রাখবেন ইহকালও বরবাদ হয়ে যাবে, পরকালও বরবাদ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবান মুবারকে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো, আমি রাসূল তাকে সুপারিশ করব আমার সঙ্গে জান্নাতে রাখবে। তো নবীর সঙ্গে আমরা জান্নাত চাই কি চাই না? আর বড় করে বলেন, চাই কি চাই না? আল্লাহর হাবিব হলো জান্নাতের মালিক। আল্লাহ হলেন খালেক, আমার নবী হলেন মালিক। এই জন্য আমি বলছি, ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি, ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হলো ঈমান, আর ঈমান হলো আমার দয়াল নবী। নবী ছাড়া কোনো উপায় এখন তো বুঝবো না, মরার পরে বুঝবো রাসূল আমাদের জন্য কেমন আপন। আমরা যখন কবরে যাব, আরে এখন তো ওয়াটার প্রুফ করা হয়েছে, আপনার উপরে বৃষ্টি যেন না পড়ে, উপরে সামিয়ানা দেওয়া হয়েছে, এর উপরে ওয়াটার প্রুফ করা হয়েছে। কিন্তু আজকে পাশে তাকিয়ে দেখুন, একটি কবর আছে, ধরুন না আপনার বাবার কবর, ধরুন না আপনার মায়ের কবর। এই কবরের উপরে আষাঢ় মাসের বৃষ্টি পড়ছে, ওই কবরের ছিদ্র দিয়ে কবরের ভিতরে পানি ঢুকতেছে, কোমর পর্যন্ত পানি হয়ে গেল, গলা পর্যন্ত পানি হয়ে গেল। আপনার বাবার হাড্ডিগুলো কবরে ভাসতেছে, আপনার নানার হাড্ডিগুলো কবরে ভাসতেছে। আসুন না জিজ্ঞেস করি আপনার বাবাকে, ও বাবা আপনি কবরে কেমন আছেন? তিনি আমাকে যদি, আমার যদি সেই কান থাকতো, তিনি ক্ষমতা থাকতো, তিনি আমাকে বলে দিতেন, এই কবরে এসেছি, এই দুনিয়ার অনেক মানুষ সম্পদের ভাগ নিতে প্রস্তুত, এই দুনিয়ার অনেক মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কবরের আযাবের ভাগ নেওয়ার কোনো মানুষ নাই। এই কবরের ভিতরে বাবা আপন হবে না, মা আপন হবে না, এই কবরের ভিতরে একমাত্র আপন হলো রাহমাতুল লিল আলামিন। মরার পরে বোঝা যাবে, এই মরার আগে বোঝা যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন করে ভালোবাসবো, আমরা রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসবো। কারণ রাসূলকে ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন সকল মানুষ নফসি নফসি বলে কাঁদবে, যেই দিন ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীটা কি হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। আরে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলে দিয়েছেন, এভাবে বলে দিয়েছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير। আর এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী একদিন লয় হয়ে যাবে, এই পৃথিবী ইসরাফিলের ফুৎকার মাধ্যমে একদম তছনছ হয়ে যাবে। এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে, একদিন তো আমরা হাসরের ময়দানে উঠবো। ওই দিন কিন্তু, সেই দিন আমার জবানকে বন্ধ করে দেওয়া হবে, হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, কানের সাক্ষী কান দিবে, জবানের সাক্ষী জবান দিবে। সেই দিন কোন নবী 1,24,000 পয়গম্বর কেউ আপনার জন্য কথা বলবে না। যিনি কথা বলবেন, যার কথার দ্বারা হাসরের ময়দানের বিচারটা শুরু হবে, যিনি উকিল হবে, আল্লাহ যেদিন হাকিম হবে, আমরা যেদিন আসামি হয়ে যাব, সেই দিন আমার রাসূল আপনার জন্য শাফাআতের ফাইলটাকে আল্লাহর দরবারে সাবমিট করবেন। তাহলে আমি কি বোঝাতে চেয়েছি আপনাদেরকে? আমি শুধু এটাই বোঝাতে চেয়েছি যে এই পৃথিবীতে কেউ আপন হবে না, আপনার আপন হবে রাহমাতুল লিল আলামিন। এই জন্য যেইভাবে চললে রাসূল খুশি হবে, আহলে বাইত খুশি হবে, সেই খুশি হওয়ার ধারাবাহিকতার মেসেজটা দেওয়ার জন্যই মূলত জমিয়তুল ফালার এই বাৎসরিক আয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। নবীর প্রেমিক হলে লাভ আছে না নাই? নবীর প্রশ্ন খবরে আছে না নাই? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই কবরে নবীর প্রসঙ্গ আছে না নাই? আবার হাসরের ময়দান যেদিন কায়েম হবে, রাসূল বলেন শাফাআতি লি আহলি কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ কইরা ফেলাইবো, কিন্তু আমি নবীর শান শুনলে পাগলের মতো হয়ে যেত, আমি নবীকে জানের চাইতে ভালোবাসতো, নামাজের জন্য আসামি হয়ে যেতে পারে, রোজার জন্য আসামি হয়ে যেতে পারে। যদিও কোনদিন হাসরের ময়দানে আমলের কারণে ধরা খাইয়া যায়, আমার নবী আপনার নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, আমার রাসূল বলেন আমি নবী আমার উম্মতের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বাংলাদেশের কিছু মৌলবীরা আছে যারা তো নবীর শাফাআত তো মানে না।
এক কাজ্জাব দাজ্জাল বলতেছে নবী হাসরের মাঠে সুপারিশ করব দূরের কথা, নবীর জান নিয়েই নাকি ঠেলাঠেলি। আরো বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এখন বলুন তো রাসূল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? রাসূলকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? এতে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? এই জন্য যুবক ভাইরা গভীর মনোযোগ, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে এই দুনিয়ার জমিনে যারা নবীকে ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন হাসরের ময়দানে নিচে তামা থাকবে, মাথার উপরে আধ বিঘাত উপরে সূর্যটা থাকবে, এমন একটা মাথার উপরে সূর্যের তাপ লাগবে, ওই কঠিন মুসিবতে সূর্যের তাপ লাগার পরে মাথার খুলিটা উড়ে যাবে, ভিতরে মগজগুলা থাকবে, এই মগজগুলা ভাতের মারের মতন টকবক করে ছিটে ছিটে পড়বে। সেই দিন সন্তানের সামনে দিয়া মা চলে যাবে, মার সামনে দিয়া সন্তান চলে যাবে, কেউ কাউকে উপকার করবে না। সবার জবানের মধ্যে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি বলে তারা কান্না করবে। ওই কঠিন মুসিবতের সময় কেউ কাউকে উপকার করবে না। ওই কঠিন মুসিবতে একজন মাত্র পয়গম্বর, সব নবী যেদিন নাফসি বলে কাঁদবে, একজন পয়গম্বর যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, তিনি মাকামে মাহমুদের গুরায় সাজদায় পড়ে পড়ে নিজের জন্য কাঁদবেন না, কাঁদবেন শুধুমাত্র উম্মতের জন্য। কথা বলেন, কার জন্য কাঁদবে? উম্মতের জন্য কাঁদবে। আল্লাহর হাবিবকে সুপারিশের ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এই জন্য ওই নবীর প্রেমে সিক্ত হয়ে অস্ত্রসিক্ত নয়নে যদি কাঁদতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাসরের ময়দানে আমার নবীর মাকামে মাহমুদের গোড়ায় যাওয়ার সুযোগ দিয়ে দিবে। দরদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমাকে আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক, সুফি সাধক, সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী আমাকে অনুরোধ করেছেন মাঝখান থেকে বসে, যে আমাকে অনুরোধ করেছেন মুঝে কুফাওয়ালো গাওয়ার জন্য। যে গজলটি আমি গতবার এই মাহফিলে বলেছিলাম, নিজ অস্ত্রসিক্ত নয়নে অসংখ্য আশিকরা অস্ত্রসিক্ত নয়নে ইমামে আলী মুকামকে স্মরণ করেছেন। আমি মনে করি আহলে বায়তের মহব্বতে যার হৃদয় উজালা, আহলে বায়তের মহব্বতে যার জীবন উৎসর্গ, এই পৃথিবীর কোনো ভূমিকম্প নামের বাতিল আমাদের ঈমানকে গ্রাস করতে পারবে না। আপনাদের সকলকে আমি বিনীত অনুরোধ করে বলবো, যেহেতু এই প্রসঙ্গটা আমার কাছে চলে এসেছে, আমি এই নাসিরটি বলবো এবং অবশ্যই আপনারা আদবের সাথে এই গজলটি শুনবেন। তবে আমাকে যে বিষয় দিয়েছেন সেই বিষয়ের উপর আমি এতটুকু বলতে চেষ্টা করেছি। ইসলামী সংস্কৃতি মূল উপাদান কোরআন সুন্নাহ, মূল ভিত্তি কোরআন সুন্নাহ, আর ইসলামী সংস্কৃতির মূল উপাদান হলো ঈমান। যদি যার ঈমান মজবুত থাকবে, কবরেও শান্তি পাবে, আখিরাতে নবীর শাফাত নসিব হবে। ঠিক কিনা বলেন? এটাই চূড়ান্ত কথা। আমরা কাহারও কথায় কান দিব না। আমরা রাসূলকে জানের চাইতে ভালোবাসি, ভালোবেসে যাব। প্রয়োজনে রক্ত দিতে হলে রক্ত দিব, জীবন দিতে চাইলে জীবন দিব। এতে কি সবাই একমত আছি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি আমার এই অল্প সময়ের কথায় যদি কেউ আমার বক্তব্যের মাধ্যমে কষ্ট পেয়ে থাকেন এবং আমার ভাষাগত দিক দিয়ে যদি কোনো ডানবাম হয়ে থাকে, আশা করি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদেরকে এতটুকু শুধু বলবো, আমি আপনাদের মারহাবা। আমরা জেনেছি, আগেও জেনেছি, আমাদের মন্ত্রী মহোদয় একজন আশিক রাসূল সুফি ভক্ত, উনিও নাত রাসূলের জন্য হাদিয়া পেশ করেছেন। মারহাবা। সুফি মিনিস্টার, মারহাবা। আমাদের সুফি মিনিস্টার সুফি মিজান মহোদয় বলছেন। আচ্ছা, আমাকে বলছিলেন যে আজকে আমাকে দাওয়াত করছিল নাতের জন্য।
তো এরপর আমি কিছু আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলেছি, আর আমি চেষ্টা করেছি মাঝে মাঝে এটার সাথে বিষয়ের সাথে মিল রেখে নাত বলার জন্য, আলহামদুলিল্লাহ বলেন। আর বিশেষ কথা হলো আমি আপনাদের এই জমিয়তুল ফালাহ একটি কথা শুধু বলবো, আমি ছোট মানুষ হিসাবে এতটুকু কথা বলবো, আমার একটা ব্যক্তিগত একটা সংগঠন আছে ডিআইবি, দাওয়াতে ইমানি বাংলাদেশ। আমি এটার মধ্যে একটা বাক্য আছে, সেটা হলো মাইনাস নয় মেনেজ চাই, হিংসা মুক্ত সুন্নত চাই। কথা কি ঠিক আছে ইনশাআল্লাহ? আমি চাই আমরা সবাই মিলেমিশে সুন্নতটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আমি দেখতেছি গত কিছুদিন ধরে, গত কয়েক বছর ধরে দেখতেছি অনেক বাতিল, অনেক হিন্দু যেমন কালিমা পড়ে মুসলমান হতে দেখেছি, আবার এটাও দেখেছি অনেক বাতিল আমাদের সুন্নি আকীদা গ্রহণ করে তারা বাতিল পথ ছেড়ে দিয়ে সুন্নি হয়েছে। কিন্তু আমি শঙ্কিত, চিন্তিত এবং আমি আশাহত হয়েছি, সেটা হলো আমাদের অনেক সুন্নি যারা আমরা আছি, আমাদের মধ্যে অনেক ডিভাইড লক্ষ্য করছি, যেখানে আমরা বিভিন্ন বাতিলরা আমাদের কাছে এসে বিভিন্ন আকীদা গ্রহণ করে সুন্নি হচ্ছে, আমাদের সুন্নিদের অনেকে বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে অবস্থার প্রেক্ষিতে ভিন্ন দিকে ডাইভার্ট হচ্ছে। আমি আশা করব আমরা নিজেরা যেন আমরা ভাগ না হয়, নিজেরা যেন ভাগ না হয়, ঠিক কিনা বলেন? আমি মনে হয় জাফর স্যারের একটা বক্তব্য শুনছিলাম আজকে আসার পথে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, আপনি মানে একটা বক্তব্য দিয়েছিলেন খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। যে আমি অনুরোধ করব, পায়ে হাত রেখে বলবো, আমাদের এই দেশে ইসলাম আসছে ওলি আল্লাহদের মাধ্যমে। এই আওয়াজে তো হবে না, ওলি প্রেমিকদের আওয়াজ কি বড় হয় না? আমি কিন্তু আজকে ওয়াজ করি নাই, আজকে আমি আমাকে যে বিষয় দিয়েছেন এই বিষয়ের আলোকে কিছু নবী শান বুঝাই গেছি, হয়তো সেটা নাতের মাধ্যমে বলতাম, সেটা ওয়াজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। তো আমি অনুরোধ করব, এই দেশে ইসলাম আসছে ওলি আল্লাহদের মাধ্যমে, বড় করে বলতে হবে, এই দেশে ইসলাম আসছে ওলি আল্লাহদের মাধ্যমে। এবং এই দেশে অসংখ্য খানকা আছে, অসংখ্য পীরের দরবার আছে, আছে কিনা বলেন? সম্মানিত সুধী, এখন হুজুরের পরে আমাদের সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও বলে দিয়ে যাই, মাইনাস নয় ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। মারহাবা মারহাবা। এই দেশটা সবার, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে এই বাংলাদেশটাকে খুব ভালো করে হৃদয়ে ধারণ করি। এই জন্য আমরা এই দেশটাকে সকলে মিলেমিশে আমরা সাজাবো, যেখানে কোনো উগ্রতা থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। এই দেশে সকল ধর্মের মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করবে, এটাই ইসলামের সুন্দর মেসেজ। এই মেসেজটুকু হৃদয়ে ধারণ করে সকলেই ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে সুন্দর করে সাজিয়ে ইসলামী মূল্যবোধ ঘরে ঘরে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। এবং হুসাইনি কাফেলা জিন্দাবাদ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে বাইত জিন্দাবাদ। মারহাবা মারহাবা মারহাবা। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।